জায়গায় কাজ করি, হ্যাঁ ট্যাঙ্কের ভিতরে কাজ করি, উপরে ফ্রেম থাকতে পারে, থাকে না সময় নিচে কাজ করা, উপরে কাজ করা, উপরে যেমন আমি এখানে কাজ করি, উপরে আরেকজনে কাজ করে, তাহলে কি স্ক্যাফোল্ডিং এর যে কাবলাগুলো আছে একটা করতে পারে, একটা স্প্যানার করতে পারে, বা কোনো অন্য কোনো কিছু করতে পারে। কারণ আমরা কাজ করি কি শিপইয়ার্ডে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, অনেক কিছু আছে, আনসার পরিষদ তাহলে কি মাথার সেফটির জন্য কি সেফটি হেলমেট, তারপরে কি তাহলে এই গগল চোখের সেফটির জন্য। যদি আমরা এখানে কাজ করি অনেক সময় বাতাসে ময়লা যেতে পারে, যেমন স্থাপনিক বানালে উপরে আমি উপরের দিকে তাকাইলাম, ঠিক আছে, ময়লা করতে পারে, ঠিক আছে। তারপরে কি এখানে গ্রেনিং করতেছে, গ্রেনিং লোহা অলঙ্কারের অনেক কাজ থাকে, ওগুলা করতে পারে। এতে আরো অনেক কিছু আছে, কেমিক্যাল, যেমন পেন্টিং করি, পেন্টিং করলে কেমিক্যাল শিখতে চোখে পড়তে পারে, তাহলে চোখ তো এটা অনেক ঠিক আছে, সূক্ষ্ম জিনিস, সূক্ষ্ম জিনিসটা রিপেয়ার করা যায়, কম্পিউটার করা যায়, রিপেয়ার করা যায়, চোখের জন্য কি কাগজ। এরপরে কি ইয়ারফ্লাই, এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভিতরে অনেক ইঞ্জিন, বড় বড় মোটর, বড় বড় ফ্যান, তারপর অনেক শব্দ, হ্যামারিং, ঠিক আছে, অনেক শব্দ হয়। তো শব্দ হইলে কি কানের ভিতরে যদি লাগে, 1 ডে 2 ডে 3 ডে 1 উইক 1 মান্থ 1 ইয়ার 10 ইয়ার শুনলে কি ড্যামেজ হয়ে যায়। এখন আমাদের বয়স 50 হবে, 50, হ্যাঁ যখন আমাদের বয়স 50 হবে ওই সময় এটা কাজে লাগবে। দেখুন যে অনেকে কানে কম শোনেন, অনেকে বেশি শোনেন, অনেকে কি বলতে শোনেন না, এরকম ড্যামেজ হয়ে যায়। আমাদের ইয়ারগুলো কন্টিনিউ ব্যবহার করতে হবে, ইউজ করতে হবে, ওকে। দেন সেফটি বিহেভিয়ার, সেফটি বিহেভিয়ার বা বডি হ্যানার, এটা কি সেফটি বিহেভিয়ার, বডি হ্যানার। তাহলে আমরা কি ওয়ার্কিং এন্ড হাইট, যারা উপরে কাজ করবো, ওকে, উপরে কাজ করতে গেলে অবশ্যই কি বডি হ্যানার ইউজ করতে হবে। বডি হ্যানার কি ইউজ কি খালি পড়ে থাকলে হবে, স্ট্রং পয়েন্টে, হ্যাঁ স্ট্রং পয়েন্টে এটা কি পিক আপ করতে হবে, হ্যাঁ উপরে কাজ করতে গেলে উপরে কি কত মিটার উপরে, 3 মিটার, হ্যাঁ 3 মিটার লাগে, ওকে, এত বড় 3 মিটার উপরে কাজ করতে গেলে কি মাস্ট টু ইউজ বডি হ্যানার, হ্যাঁ কন্টিনিউ, হ্যাঁ। দেন তারপরে কি হ্যান্ড গ্লোভ, ওকে, এনি ম্যাটেরিয়াল, এনিথিং ক্যারি, ম্যাটেরিয়াল বুঝেন, পাইপ ক্যারি করলেন, বোর্ড ক্যারি করলেন, পেন্টিং ড্রাম ক্যারি করলেন, ঠিক আছে, লোহা লঙ্কর ক্যারি করলেন, এনিথিং, হ্যাঁ হাউসকিপিং করলেন, ওকে, হাউসকিপিং করলেন, সব কিছু করলেন, তাহলে কি করতে হবে হ্যান্ড গ্লোভ মাস্ট বি টু ইউজ, হ্যান্ড গ্লোভ ছাড়া কোনো কাজ করা যাবে না, ক্যারি করা যাবে না, আন্ডারস্ট্যান্ড, ওকে। দেন তারপরে কি সেফটি শু, ওকে, সেফটি শু কিসের জন্য, আমাদের ফায়ার সেফটির জন্য। যেমন আমরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভিতরে কাজ করি, শিপইয়ার্ডে কাজ করি, হ্যাঁ তাহলে শিপইয়ার্ডে কাজ করতে হলে কি অনেক লোহা লঙ্ঘন থাকে, হ্যাঁ লোহা লঙ্ঘন থাকে, ম্যাটেরিয়াল থাকে, তাহলে কি আমরা হাইটটা যাইতে হলে কি একদম পরে আমার ম্যাটেরিয়াল আছে স্লিপ ক্যারি করতে পারি, ঠিক আছে। তারপরে কি গ্যালিং করছে, অনেক ডাস্টি আছে, ময়লা আছে, স্লিপ খেতে পারি, খাইতে পারি না, তাহলে কি এই নিচে র্যাক র্যাক আছে, হ্যাঁ ইউনিফর্ম, হ্যাঁ ইউনিফর্ম হিরো সেফটির জন্য, নর্মাল কোনো ইউনিফর্ম টি শার্ট শার্ট এগুলো পরা যাবে না, এগুলো পরা যাবে না, এগুলো পরা যাবে, হ্যাঁ ইউনিফর্ম। ইউনিফর্ম কি যারা আমরা পেন্টিং করি, পেন্টিং করতে হলে অনেক কেমিক্যাল আছে পেন্টিংয়ে, তারপরে পাওয়ার টুলিং করি, পাওয়ার টুলিং করলে কি অনেক মোটর রয়েছে উড়ে, এগুলো যদি আমাদের স্কিনে লাগে 1 দিন 2 দিন 3 দিন, তাহলে কি স্কিনে স্পট করা যাবে। যারা স্ক্যাফোল্ডিং এর কাজ করে, ঠিক আছে, উপরে কাজ করলে ময়লা পড়তে পারে, ঠিক আছে, ময়লা পড়লে স্কিনের প্রবলেম হয়, ঠিক আছে, অনেক ধরনের আছে, অনেক রোদ হতে পারে, রোদের ভিতরে কি এটা গরম লাগে কম, কিন্তু আমার তাহলে ইউনিফর্ম আমাদের বডি সেফটির জন্য, ঠিক আছে। তাহলে কি কি হেলমেট মাথার সেফটির জন্য, রবার সেফটির জন্য,
ইয়ার প্লাগ কানের সেফটির জন্য সেফটি বেল্ট ঠিক আছে বডির জন্য করে করে কাজ করার ওয়ার্কিং এন্ড হাইডে কাজ করলে না যে করে দেয় আমরা ঠিক আছে তারপরে কি হাতের সেফটির জন্য ঠিক আছে এরপরে কি সেফটি শু আর সেফটির জন্য এরপরে কি মাস্ক আছে ডাস্টি যদি আপনার ওয়ার্কিং প্লেস যদি মেনি ডাস্টি ময়লা বা ধুলাবালি থাকে তাহলে কি মাস্ক তাহলে একটা মানুষ সেফ থাকার জন্য কি কি পিপিই এটা পিপিই সম্পর্কে বলছে কি